নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আর এই যে রাজা, আমরা দুজনে মিলে যাচ্ছি তারকেশ্বরে। মায়ের জন্য মনটা খুব খারাপ হচ্ছে। তো এই যে শীতের সকালে একবারে স্নান টান করে বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন 11:15 বাজে। আমাদের বেরোনোর কথা ছিল 9:30টার সময়, কিন্তু সমস্ত কাজটা শেষ করে ভিডিও এডিটিং কমপ্লিট করে তারপর বেরোতে বেরোতে 11টা হয়ে গিয়েছে। এখন এখান থেকে 4 ঘন্টা মতন লাগবে, তো 4 ঘন্টা মতন সময় লাগবেই। তো দেখা যাক, একেবারে খাওয়ার সময় গিয়ে পৌঁছাবো। তো চলুন যাওয়া যাক। আপনারা হয়তো এতদিনে আমার তারকেশ্বরে যাওয়ার পথে এই জায়গাটা দেখে দেখে চিনেই গেছেন। পাশেই দামোদর নদী। এই জল কোথায় গেল নদীতে? যা, টল টলে জলে ভরা দামোদর নদীর পাশ দিয়ে এই সরু রাস্তাটা ধরে আমরা যাই। কিন্তু দেখুন, দামোদর নদীতে জল নেই, ও কিছু কাজ চলছে মনে হয় এখানে। এই যে গভীর করছে, তাই জলটাকে বাঁধে আটকে দিয়েছে মনে হচ্ছে। বাড়ি যাওয়ার পথে আমার জন্য সব থেকে বড় আকর্ষণই এই জায়গাটা। জানেন, কোনো চাকচিক্য নেই, কোনো জাঁকজমক নেই, শুধু একটা গ্রামীণ রাস্তা, তার পাশ দিয়ে সরু হয়ে বয়ে চলেছে নদীটা। একেবারে নিরাশ হওয়ার নেই। এখান থেকে একটু সর্ষে ফুল আমি দেখতে পেয়েছি। এখানে অল্প জলও রয়েছে। এই যে জামাই মানুষ মিষ্টি নেবে। এই বেক রসগোল্লা নিচ্ছি, গুড়ের কাঁচাগোল্লা, পিস কাটা এগুলো, আর নিচে ছানার কেক। রাবড়িটা শেষ হয়ে গেছে, রাবড়ি শেষ। যাওয়ার দিন দেখবো একবার যদি পাওয়া যায়। পাশেই জমি, সেখান থেকে কত আলু তোলা হচ্ছে। এর আগেও অনেকগুলো লাল লাল বস্তা এরকম আলু রাখা ছিল। এখানে আলুগুলো খুব ভালো খেতে হয়। হ্যাঁ, চন্দ্রমুখী আলু। অবশ্য আমরা ব্যাঙ্গালোরে গিয়েও কিন্তু চন্দ্রমুখী আলু খেলাম। হ্যাঁ, এখানে তোমাদের ওইদিকে চন্দ্রকোনায় যেখানে আছে, ওখানেও খুব ভালো আলুর চাষ হয়। হ্যাঁ। আবার এদিকেও হয়। মাঠের পর মাঠ জুড়ে শুধু আলুর চাষই হয়েছিল, আলুগুলো তোলা হয়ে গিয়েছে, আবার অন্যান্য সবজি বসানো হচ্ছে। এদিকে অনেকগুলো কোল্ড স্টোরেজও আছে, হ্যাঁ, স্টোর করে রাখার জন্য। আমরা এখন উদয়নারায়ণপুর থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছি। যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে চাপাডাঙ্গার বাঁধটা। এইটা ধরে সোজা আগে চাপাডাঙ্গায় পৌঁছাবো, তারপর ওখান থেকে তারকেশ্বরের দিকে বেরোবো। ঘড়িতেই এখন দুপুর 2টো। এই যে তারকেশ্বর রাজবাড়ির পাশ দিয়ে আমরা পৌঁছিয়ে গিয়েছি বাড়ির কাছে। কোথায়? না, এই জায়গাটাতেই এসে দেখছি ঠান্ডার মধ্যে ঢুকে পড়লাম। ঠান্ডার জায়গায় চলো। এই না, গোপালকে নিয়ে এসেছি। ও শুয়ে আছে বিছানার মধ্যে, ওকে তুলে একটু বসিয়ে দাও, আর একটু মিষ্টিও দিয়ে দাও। এখন এখানে বসাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পরে ওপরে বসিয়ে দেবো, কেন তো কাপড় ছেড়ে বসাই তো। আচ্ছা, কাপড় তো ধোয়া এমনিতেও। তাও বেদিটা ছোট না। আচ্ছা, সন্ধে দেওয়ার সময় না হয় বসিয়ে দেবে। বসিয়ে দেবো। এই যে এই গোপাল, আমাদের বাড়ির গোপাল। পুচকি গোপাল, আমাদের পুচকি গোপাল। এইটাও ছোট্ট, আমাদের নিচে বড় ওই গোপাল ওদিকে আছে। মাথা। নিচে বড় গোপাল আছে শোকেসের ভেতর, কিন্তু ঠাকুর ঘরে এটা পূজা হয়। গোপাল, মেদিনীপুর থেকে তারকেশ্বর চলে এসেছো? বসো। মোটটা একটা সোয়েটার পরিয়ে নিয়ে এসেছি। বাহ, গোপালকে দেখেতে মনে হচ্ছে খুব শীত। আমাদের ঠাকুর ঘর পুজো হয়ে গেছে সকালবেলা। ব্রাহ্মণ আছে। হ্যাঁ, সকালবেলা ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে গেছেন, আবার সন্ধেবেলা মা সন্ধে দেয়। আমাদের বহু পুরানো ঠাকুর ঘর। এটা হচ্ছে গুড়ের। শাশুড়ি মায়ের ঠাকুর ঘর। হ্যাঁ, তড়িঘড়ি মিষ্টি সাজাতে শুরু করে দিয়েছে। উল্টো দিকে খুলেছো, বাহ। এই মিষ্টিটা খুব ভালো লাগে।
জামাই এসেছে বলে। ও আমরাও তো এইরকমই একটা মিষ্টি নিয়ে আসলাম। আসলে এখন সব দোকানেই গুড়ের মিষ্টি একই রকমের। নর্মদার জল ভরা। এটা আবার কি গো? দেখি নাকি আছে। ওরে বাবা, হ্যাঁ ছিলাম, দেরি হয়ে গেছে। খাও। দেখো আমরা রাবড়ি খুঁজছিলাম, পাইনি। এটা জাঙ্গিপাড়ার থেকে এসেছে রাবড়িটা। রাবড়িটা এক চামচ খাবো, তারপর লাঞ্চ করে বিকেলবেলা খাবো বাকিগুলো। আমি তো পুরো রাবড়িটাই খেয়ে ফেললাম। ভালো খেয়ে দেখো, ভালো হবে মনে হচ্ছে। খুব ভালো। রাবিটার টেস্ট ভালো হবে মনে হ্যাঁ, হচ্ছে। একদম ক্ষীরের মতো। আমি পুরো রাবড়িটাই খেয়ে ফেলেছি। এগুলো খা, ওগুলো খাবো না, ভাত খাবো। একটা মিষ্টি খা। এটা রাইস, এখানে আলু ভাজা, এটা পনির, ফুলকপি চিংড়ি, পমফ্রেট মাছ, পাঁপড়, এখনো আচার আসছে। প্রচুর অনেক কিছু। অনেকক্ষণ থেকে রান্নাঘরে ভালো গন্ধ পাচ্ছি। কি বানাচ্ছ তুমি? এই যে ইডলির মতন আজকে বলে। বাহ, আজকে পিঠে। আমরা এগুলোকে আজকে বলি, কিন্তু হতে পারে অন্য নামও আছে। যে ব্যাটার করেছি, কি দিয়ে করলে বলো? চাল গুঁড়ি আচ্ছা আর বিউলির ডাল আচ্ছা, দুটো মিক্সিতে পেস্ট করেছি। হুম, পেস্ট করে এটাকে মিশিয়ে হ্যাঁ, এই যে ছোট হাতার এক হাতা করে এই আজকের ছড়াটার মধ্যে দিচ্ছি। হুম, দিলে এটা সুন্দর ফুলেছে মা, ইডলির মতনই ফুলেছে পুরো। হ্যাঁ, আস্তে আস্তে হবে, একটু দেরি হয়, হ্যাঁ, অনেকক্ষণ টাইম লাগে করতে। হুম। মা জানে আমি পিঠে খেতে ভালোবাসি। মকর সংক্রান্তি পেরিয়ে গেছে, তুমি সরা কি করে পেলে এখন? ছড়া পাওয়া যায়, সবসময়ই পাওয়া যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর আমি তো গন্ধ শুনেই বুঝে গেছি, ওই ঘরে বসে বসে কাজ করছিলাম, গন্ধটা শুনেই বুঝতে পারছি আজকে দারুণ কিছু হচ্ছে। এসে দেখছি আজকে পিঠে হচ্ছে। ও, আর কি হবে গো? পুর পিঠে হবে, মানে সিদ্ধ পিঠে নারকেলে? না, সিদ্ধ পিঠে আর কি, নারকেল পুর দিয়ে, হুম হুম, কাঁচা নারকেল পুর দিয়ে সিদ্ধ পিঠে। ওইটাও দারুণ ভাপা, ভালোবাসি। ওটা জলের ওপরে দিয়ে ভাপা। হ্যাঁ, ওটাও করবো, ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। আমি হেল্প করে দেবো, ঠিক তোমাকে আছে। সবটা করতে হবে না। আমি তো পিঠে তৈরি করতে পারি। আর ছড়াটা বলো, সেই ঠাম্মি যে ছড়াটা বলতো সেই সময়। আউনি বাউনি চাউনি, হ্যাঁ 3 দিন 3 রাত কোথাও যেওনি, হ্যাঁ, ঘরে বসে থেকো, হুম, পিঠে ভাত খেও। ঠাম্মির কাছ থেকে এসব শেখা, আমি কিছু হ্যাঁ। শিখে আসিনি। গ্রাম বাংলার জিনিসগুলো ধীরে ধীরে তো হারিয়েই যাচ্ছে। দেখছি হয়েছে কিনা। একটু কমাতে হবে, ধোঁয়া উঠছে। আমার ঠাম্মিও কিন্তু আমার মতন পিঠে আরেকটু খেতে থাকবে। প্রচন্ড ভালোবাসে। একটু কমে থাকছে, ধোঁয়া উঠলে তখন জানবি যে হয়ে গেছে। হ্যাঁ, আর একটু হবে। আচ্ছা। এখনকার যে ইডলি মেশিন বা ইডলির যে স্ট্যান্ড, সেসব তো ছিল না। আগেকার দিনে এরকম ভাবেই একে একে ইডলি করা হতো। একই কিন্তু ব্যাটার, তাই না? ইডলি ধোসারও যে ব্যাটার, সেই ব্যাটারেই করা হচ্ছে। এই যে একটু নুন দিয়েছি, নুন দিয়ে ব্যাটারটাকে ভালো করে এরকম করে গাঢ় করে একটু খুব সুন্দর হয়েছে এরকম ব্যাটারটা, করে ব্যাটারটাকে এরকম তৈরি করতে হবে। পুরো স্মুথ ভাবে গুলেছো, সুন্দর। না হলে তো হবে না, এটা অনেক ঝামেলা আছে, হুম, না হলে ওখান থেকে উঠবে না। হ্যাঁ। তেল মাখানো হলো প্রথমে সরাতে, সরাটা পুড়তে থাকছে বলে কালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। না, ওটা কালো হলো কিছু অসুবিধা নেই। আচ্ছা, আমি চা পাটাটা দেবো। ও এটাকে জলে ডোবাতে হয়? হ্যাঁ, জলের মধ্যেই রাখতে হয়। আচ্ছা, এবার একটু বাড়িয়ে দেবো, এটা আস্তে আস্তে হবে। হুম, ভাপে হবে। বাড়িয়ে দিলে ভাপে হবে, অনেকক্ষণ ধরে হতে হবে ওটা। হুম, এইটা হচ্ছে হাফ শাড়ি, কর্ণাটকের ট্র্যাডিশনাল যে শাড়ি হয়, হাফ শাড়ি। নিচেরটা ঘাগরার মতো, হ্যাঁ, ঘাগরা অনেকটা লেহেঙ্গার প্যাটার্ন। হ্যাঁ। এটা তৈরি করতে হবে, রেডিমেড নয়। এটা এখানটা জোড়াতে হবে। এই দেখো, ঘের দিয়ে একটু বেশি ঘের দিয়ে নিয়েছি। আর তার সাথে এর ভেতরে ব্লাউজ পিস আছে, এই এটা ব্লাউজ পিস পরিয়ে নিতে হবে। বেল্টও দিয়ে দিয়েছে ভিতরে, আর তার সাথে ওড়না আছে।
এই হাফ শাড়িটা চিনতে পারছেন? সেই ব্যাঙ্গালোর থেকে দিদির জন্য কিনেছিলাম। আর কদিন পরেই ওরা তারকেশ্বরে আসবে, তো সেই জন্য আমিও শাড়িটা এখানে রেখে যাচ্ছি, যাতে আসবার পর ও এটাকে নিয়ে যেতে পারে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।